নমস্কার। আচ্ছা, এমন একটা ব্যবসার কথা কি ভাবা যায় যেটা খুব সামান্য টাকা দিয়ে একেবারে নিজের ঘরে বসেই শুরু করা যেতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা দারুণ সম্ভাবনার কথা জানব, যার চাহিদা বাজারে কিন্তু কখনো কমে না। চলুন ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। শুধু সংখ্যাটা একবার দেখুন, 2 থেকে 3 কোটি প্রতি মাসে, আর সেটাও শুধু আমাদের পশ্চিমবঙ্গে ইউজ অ্যান্ড থ্রো কলম বিক্রি হয়। মানে একবার ভেবে দেখুন বাজারটা ঠিক কতটা বড়। আর মনে রাখতে হবে, এটা কিন্তু মাত্র একটা রাজ্যের হিসাব। তার মানে বুঝতেই পারছেন এত বড় একটা মার্কেটে নিজের জায়গা করে নেওয়ার সুযোগটা কতটা দারুণ। তো এত বড় একটা বাজারের কথা শুনে সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, শুরু করতে খরচ কত, তাই না? এটাই তো আসল কথা। উত্তরটা শুনলে কিন্তু বেশ অবাক হতে হয়। মাত্র ২০ থেকে ২৫,০০০ টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন। এত কম টাকায় কলম তৈরির মতো একটা ব্যবসা শুরু করা যায়। আর এই কারণে এটা কিন্তু অনেকের জন্যই একটা অসাধারণ সুযোগ হয়ে উঠতে পারে। বেশ, তাহলে চলুন দেখে নিই আজ আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব ব্যবসার সুযোগটা কেমন, তারপর জানব কি মেশিন লাগে আর তার কাজ কি। এরপর কলম তৈরির পুরো প্রসেসটা দেখব, খরচ আর লাভের হিসেবটা বুঝব, আর সবশেষে বিক্রি আর সাপোর্টের ব্যাপারেও কথা বলব। তো চলুন শুরু করা যাক প্রথম পার্ট দিয়ে, সুযোগ। মানে এই ব্যবসাটা কেন এত ভালো একটা অপশন হতে পারে, বিশেষ করে নতুনদের জন্য বা যারা একটা সাইড ইনকাম খুঁজছেন। চলুন সেটা একটু বুঝে নেওয়া যাক। দেখুন, এর কারণগুলো কিন্তু খুব সহজ। প্রথমত, কলমের চাহিদা সারা বছর থাকে, কারণ স্কুল, কলেজ, অফিস তো সবসময়ই খোলা। দ্বিতীয়ত, খুব অল্প টাকায় শুরু করা যায়, ঘরের একটা ছোট্ট কোণাতেই এই কাজ হয়ে যাবে। আর প্রসেসটাও এতটাই সোজা যে যে কেউ শিখে নিতে পারে। আর সব মিলিয়ে লোকাল মার্কেটটা তো বিশাল বড়। আচ্ছা, সুযোগের কথা তো হলো, এবার চলুন একটু প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। মানে এই ব্যবসাটা করতে ঠিক কি কি মেশিন লাগে আর সেগুলোর কাজই বা কি, সেটা একটু দেখে নিই। এই যে দেখছেন, এটাই হলো আসল মেশিনটা, ম্যানুয়াল পেন মেকিং মেশিন। এটা আসলে 5টা আলাদা পার্টস নিয়ে একটা কম্প্যাক্ট সেটআপ, বিশেষ করে ডিজাইন করা হয়েছে ঘরে বসে কাজ করার জন্য। আর সবচেয়ে ভালো ব্যাপার কি জানেন, এটা চালাতে আলাদা করে কোনো কমার্শিয়াল লাইনের দরকার নেই, বাড়ির সাধারণ কারেন্টেই চলে যায়। আর জায়গার কথা যদি ভাবেন তাহলে বলি, এই পুরো সেটআপটা কিন্তু একটা টেবিলের ওপরেই সুন্দরভাবে সেট হয়ে যায়। মানে জায়গার কোনো চিন্তাই নেই। শুধু তাই নয়, আরও একটা দারুণ ব্যাপার হলো, এই একটা মেশিনেই একসঙ্গে ৩ জন কাজ করতে পারে। ভাবুন, প্রোডাকশন একেবারে ৩ গুণ হয়ে যাবে। তো মেশিন তো দেখা হলো, এবার চলুন দেখি কাঁচামাল থেকে ধাপে ধাপে কিভাবে একটা কলম তৈরি হচ্ছে। পুরো প্রসেসটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, প্রসেসটা কিন্তু খুব সোজাসাপটা। মোট 5টা প্রধান ধাপ। প্রথমে খালি বডিতে অ্যাডাপ্টারটা ফিট করা হয়, তারপর মেশিনের সাহায্যে কালি ভরা হয়, এরপর এই নিব বা টিপটা লাগিয়ে দেওয়া হয়, তারপর সেন্ট্রিফিউজ মেশিনে দিয়ে কালির ভেতরের হাওয়াটা বের করে দেওয়া হয়, আর একদম শেষে নিজের ব্র্যান্ডের নাম প্রিন্ট করা হয়। আর এই পুরো কাজটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মানে অ্যাডাপ্টার লাগানো, কালি ভরা, টিপ ফিট করা, সব হয়ে যায় ঝটপট। ওই যে সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানোর ব্যাপারটা বললাম, ওটা খুব জরুরি। ওটার জন্যই কালির ভেতর থেকে এয়ার বাবলস বেরিয়ে যায় আর লেখাটা একদম স্মুথ হয়। একটা ব্যাচ তৈরি হতে মাত্র কয়েক মিনিট লাগে। ওকে, এবার আসা যাক সব থেকে জরুরি পার্টে, টাকা পয়সার হিসেব। মানে খরচ কত আর লাভ কেমন থাকবে। যে কোনো ব্যবসার জন্য এই অঙ্কটা বোঝা কিন্তু মাস্ট। হিসেবটা কিন্তু খুব পরিষ্কার। একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির কলম বানাতে সব মিলিয়ে খরচ পড়ে মোটামুটি ১.৫ টাকার মতো, মানে ১ টাকা ৪৫ থেকে ৫০ পয়সা। আর সেটাই যখন পাইকারি বাজারে বিক্রি হয় তখন দাম পাওয়া যায় ২.৫ টাকার কাছাকাছি। মানে প্রতিটা কলমের সরাসরি একটা ভালো মার্জিন থাকছে। এবার যদি প্রোডাকশনের কথা বলি, তাহলে শুনুন, 1 ঘণ্টায় প্রায় ২৫০টা কলম তৈরি করা যায়। তার মানে যদি দিনে ৮-১০ ঘণ্টা কাজ হয়, তাহলে সহজেই ২৫০০ কলম বানানো সম্ভব। এবার এই সংখ্যাটার সাথে আগের লাভের অঙ্কটা মিলিয়ে ভাবুন, তাহলেই রোজগারের একটা আন্দাজ পাওয়া যাবে। আর শুধু যে একরকম কলম বানাতে হবে তা কিন্তু নয়, এখানে বিভিন্ন কোয়ালিটির কলম বানানোর সুযোগ আছে। যেমন ধরুন, এমন কলমও বানানো যায় যার তৈরির খরচ মাত্র ৯০ পয়সা। এই কম দামি কলমগুলোর চাহিদা কিন্তু আবার উত্তরপ্রদেশ, বিহারের মতো রাজ্যে অনেক বেশি। তার মানে মার্কেট বুঝে প্রোডাক্ট বানানোর একটা ফ্লেক্সিবিলিটি থাকছে। আচ্ছা, নতুন একটা ব্যবসা শুরু করতে গেলে একটা ভয় তো কাজ করেই, তাই না? যে একা একা সব সামলাতে পারা যাবে তো? চলুন দেখি এই ব্যবসায় সাপোর্ট সিস্টেমটা কেমন। এখানে কিন্তু একা লড়াই করার কোনো ব্যাপার নেই, কারণ প্রথমত কাঁচামাল সারা বছর সাপ্লাই দেওয়ার ব্যবস্থা আছে। ট্রেনিংও দেওয়া হবে, সামনাসামনি হোক বা ভিডিও কলে। এমনকি পাইকারি বিক্রেতা বা ডিস্ট্রিবিউটর খুঁজে পেতেও সাহায্য করা হয়।
সারা ভারতে মেশিন ডেলিভারি তো হয়ই, আর যদি বড় অর্ডার পাওয়া যায় তাহলে নিজের ব্র্যান্ডের নাম ছাপিয়েও কলম বানানো যায়। একটা কথা আছে না, ব্যবসা সেগুলি নিয়েই করা উচিত যেটা আপনি সেল করতে পারবেন। কথাটা কিন্তু 100% সত্যি। আর কলমের মতো একটা জিনিস যেটা সবার রোজ লাগে, সেটার বিক্রি বা চাহিদা নিয়ে নতুন করে ভাবার কিছু আছে কি? তাহলে পুরোটা শোনার পর কি দাঁড়ালো? কম ইনভেস্টমেন্ট, বিশাল একটা বাজার, আর তার সাথে পুরো সাপোর্ট সিস্টেম। এখন প্রশ্ন একটাই, এই সব কিছু মিলিয়ে এই সুযোগটা কি আপনার জন্য? এই উত্তরটা না হয় আপনার ভাবনার জন্যই তোলা রইল।